আসসালামু আলাইকুম, গুড মর্নিং। নতুন আরও একটা সাইকেলিং রাইডে আপনাদের সবাইকে স্বাগতম। অ্যান্ড আজকে আমরা যাচ্ছি হচ্ছে সিরাজগঞ্জ। আজকে আমাদের মেন টার্গেট হচ্ছে সিরাজগঞ্জে যাওয়ার। অ্যান্ড এখন সকাল 8টা বাজে। বাট আজকে সকাল 8টাতে রোদের যে মানে তীক্ষ্ণতা, তাতে মনে হচ্ছে যে আজকে সারাদিন ভালোই গরমের মধ্য দিয়ে যাবে। তো এখন আমরা আছি হচ্ছে দেবীপুরে, মানে চাটমোহরের আগে। আর সোজা বের হবো হচ্ছে চাটমোহর দিয়ে বের হয়ে আপনার হচ্ছে, আমি ওই রাস্তার নাম জানি না, এর আগে যাই নাই, তো ওই রাস্তা দিয়ে বের হবো। ভাই কিছু বলবেন? বলবেন কিছু? না ভাই কিছু বলবো না। যদি কিছু বলেন সমস্যা নাই। না, আপনার বাসা কোথায়? আমার বাসা ভরতপুর। ভাই ভরতপুর চেনেন? হ্যাঁ, ভরতপুর চিনি। আমার বাসা ধানগুলা, বামনগ্রাম ধানগুলা। মানে ইষ্ট হবে না, আপনার চ্যানেল কি? দেন, ফোন আছে? ফোন তো আছেই, ফোন ছাড়া হয়? আরে আল্লাহ। আমি একটা দোকানদার, ব্যবসায়িক মানুষ, আমি আলামিজ আছি। লক খোলেন। দেন, ফেসবুক আছে না? হ্যাঁ, ফেসবুক টেসবুক সব আছে। না, এখন সবাই ফেসবুক সব চালায়, তো হুম। এখন ফেসবুক ছাড়া। কি ভিডিও করতে চান? এমনি বাইরে হলাম, তো ওই জন্য একটা ইন্টারনেট দরকার, রেকর্ড করা দরকার, তো ওই জন্য রেকর্ড করতেছে। এটা হচ্ছে গত দিনের নাটোর গেছিলাম ওই ভিডিও। তো ভাইয়ের সাথে দেখা গেছে, ভাই হচ্ছে মানে আমাদের পাশের এলাকারই। তো ভাই পেজটা ভাইক দিলাম। তো আজকে রোডে বেশি দেরি করা যাবে না, কারণ আজকে আমার টোটাল রাইড হবে অনেক বেশি, অনেক বেশি, কারণ সিরাজগঞ্জ এখান থেকে অনেক দূরে। সো উই নিড টু মুভ। আই হোপ ইউ গাইজ উইল এনজয় দ্য ভিডিও। সো এই মুহূর্তে আমি যেখানে আছি, এই জায়গার নাম হচ্ছে নিমাইচড়া। আর নিমাইচড়ার আশেপাশে এখন এইদিকে মানে এটাতে চলন বিল ধরে মনে হয়, কারণ এর আগে আমি একবার আসছিলাম, তখন হচ্ছে আপনার সরিষা ছিল ফুল। আর এখন তো সরিষা শেষ, সরিষা এদিকে কাটার সময় হয়ে গেছে, সরিষা তুলতে সব রাস্তার পাশে বরাবর যতদূর রাস্তা দেখছি আমি, সব বরাবরই ছিল হচ্ছে সরিষা। আর এই মুহূর্তে আমি হচ্ছে আমাদের ডেস্টিনেশন থেকে এখনও প্রায় 60 কিলোর উপরে আছি, 60 কিলো দূরে আছি। তো অলরেডি 1.5-2 ঘন্টার মতো আমরা অলরেডি মনে করেন যে রোডে আছি। তো আরও কতক্ষণ চালানো লাগবে, এই জন্য সব থেকে খারাপ রাস্তায় আজকে রাইড করছি আমি, মানে ধুলার কারণে একদম সাদা হয়ে গেছিলো। আর অনেক কষ্টে আর দূরে, সেদিকে যদিও রাস্তা হচ্ছে অতটা খারাপ না যতটা ওই দিকে ছিল, বাট স্টিল অতটা ভালো রাস্তাও না। সো মেন রাস্তায় গিয়ে আপনাদের সাথে বাকি কথাবার্তা হবে। সো আমি এখন আছি হচ্ছে রাজশাহী, ঢাকা রাজশাহী মেন সড়ক, যেটা এটার এখানে। অ্যান্ড ঢাকা রাজশাহী মেন সড়কের ঠিক মাঝামাঝি বরাবর আছি। আর আজকে আমাদের মেন টার্গেট হচ্ছে সিরাজগঞ্জ পৌঁছানো। তো আপাতত আমি যেখানে আছি এখান থেকে সব থেকে কাছের অ্যান্ড প্রথম যে জায়গাটাতে যাওয়া বেটার হয়, সেটা হচ্ছে যে নবরত্ন মন্দির। এটা হচ্ছে হাটি কুমরুল, অর্থাৎ যে সিরাজগঞ্জ রোড যেটা বলে, যে মোড় আছে ওইখানে যেটা বলে, ওখান থেকে আরেকটু দূরে। তো আমি এখন যে জায়গা আছে, এখান থেকে আমাদের নবরত্ন মন্দিরে যাইতে এখনও প্রায় 20 কিলোর মতো রাইড দিতে হবে। দেন তারপর ওখান থেকে বের হয়ে শাহজাদপুর রোড দিয়ে পাবনাতে ব্যাক করবো। সো দিস ইজ দ্য প্ল্যান। অ্যান্ড আস্তে আস্তে দেখি কতদূর আমরা এক্সপ্লোর করতে পারি। সো এখন রাস্তায় আমি কিছু সময় একটু রেস্ট নিচ্ছি, কারণ একটা অনেক দূর রাস্তা চালাই আসছি, প্লাস যে রাস্তাগুলোতে আমি আজকে চালাইছি, এত খারাপ রাস্তা আমি লাস্ট আমার অনেকগুলো ট্রিপের মধ্যে একবারও পরে নাই। সো যে জায়গাটাতে এখন মানে এসে দাঁড়াইছি, এই জায়গাটাতে একটু ফাঁকা আছে, বাতাস লাগতে একটু রেস্ট নেবো, দেন তারপরে আমরা রওনা দেবো। আমি এখন যে মন্দিরটার সামনে আছি, অর্থাৎ আমি আপনাদেরকে যদি মন্দিরটা এদিক থেকে দেখাই, এদিক থেকে সূর্যের আলো ক্যামেরা লাগলে হয়তো ফুল সিন দেখতে পাবেন, এখানে দেখালে হয়তো অর্ধেক মন্দিরের পুরো পার্টটা অর্ধেক দেখতে পাবেন। আর এই মন্দিরটা হচ্ছে 1704 থেকে 1728 সালের মধ্যে আর কি নির্মিত হয়, এরকমটা আন্দাজ করা, যদি এখানে এক্স্যাক্ট কোনো ইনফরমেশন নাই। মুর্শিদ কুলি খানের শাসন আমলে একজন তফসিলদার ছিলেন, ওনার নাম রামনাথ ভাতুরী ছিল। তো উনি হচ্ছে এই মন্দিরটা নির্মাণ করেন। আর এই মন্দিরের বিশেষ একটা ব্যাপার হচ্ছে যে এটি কিন্তু বাংলাদেশের সবথেকে বড় নবরত্ন মন্দির, অর্থাৎ বাংলাদেশের সর্ববৃহৎ নবরত্ন মন্দির হচ্ছে এইটা। অ্যান্ড আমরা এখন এখানে আছি। আর এই মন্দিরের এই পাশ দিয়ে হচ্ছে আপনার মোট, এই পাশে 5টা আর ওই পাশে 7টা, মোট 12টা দরজা আছে। আর মন্দিরের মধ্যে সেরকম কোনো শিলালিপি বা প্রাচীন কোনো শিলালিপি পাওয়া যায় না, তবে
কিছু বই টই হয়তো পাওয়া গেছিলো অনেক দিন আগে, তবে সেগুলোর আসলে এখন কোনো অস্তিত্ব নাই বললেই চলে। তো আমি আছি এখন হচ্ছে মন্দিরের মধ্যে। অ্যান্ড ভাই আমি তো শুধু ছবিতে দেখছিলাম, ভিডিও বা সেরকম কিছু দেখা হয় না এই মন্দিরের ব্যাপারে, তবে এখন দেখে আন্দাজ হচ্ছে যে মন্দিরটা ভাই অনেক বড়। উপরে যাওয়ার সিঁড়ি নেই, ওকে, একদম অন্ধকার। আচ্ছা, এখানে এটা বোধহয় ঠাকুর ঘর ছিল, এখানে হয়তো বা ওদের ইয়ে মানে মূর্তি যেগুলো আর কি, এখানে হয়তো মূর্তি টুর্তি রাখতো। আর আচ্ছা, এইদিকে সিঁড়ি, বাট উপরে যাওয়ার সুযোগ নাই, সিঁড়ি তালা দেয়া। তাহলে আর কি লাভ হইলো, উপরে যেতে পারলে মজা হইতো। তবে টোটালি পোড়ামাটি দিয়ে করা, অনেক সুন্দর। ভাই আগের সময়ের আসলে যেগুলো স্থাপনা আছে এগুলোর মানে অন্যরকম ব্যাপার একটা। আসলে দেখেন আপনারা যে এই এত সুন্দর একটা, সব পোড়ামাটি দিয়ে করা। বাট আমি আপনাদেরকে এই সামনে একটা ছোট একটা কুটির আছে, আমি ওই কুটিরটা দেখাতে নিয়ে যাই, চলুন। তো মন্দিরের যে ভিউ, টোটাল ভিউটা সুন্দর আছে, খারাপ না। আর আজকের যে কয়টা টার্গেট লোকেশন ছিল তার মধ্যে নবরত্ন মন্দির হচ্ছে প্রথম, এখানে ফার্স্ট আসছি। আর এখান থেকে বের হয়ে যাওয়া লাগবে হচ্ছে সলব থেকে বের হয়ে জামতল হয়ে সিরাজগঞ্জ শহর। সিরাজগঞ্জ শহরের আশেপাশে যতগুলো জায়গা আছে সেগুলো দেখার পরে ওইখান থেকে বের হয়ে যাবো হচ্ছে আমি শাহজাদপুরে একটা মাজার আছে বোধহয়, তো ওই মাজারটা দেখবো। মাজারটা দেখার শেষ করে ওই দিক দিয়ে পাবনা ব্যাক করতে হবে।